বলছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। চিন্তা করেন, আমরা সবসময় নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, কিন্তু আমরা পরিবার নিয়ে কতটা উদ্বিগ্ন, পরিবার নিয়ে কতটা চিন্তিত। আজকে আপনি এখানে আসছেন, ইশার সালাত আদায় করছেন, জামাতের সাথে আদায় করছেন, আপনার পরিবার ইশার সালাত কি আদায় করেছে কিনা সদস্যরা খেয়াল করেছেন? খোঁজ নিয়েছেন? তাদের সালাতের বিষয়টিকে নিশ্চিত করে আপনি মসজিদে আসতে পেরেছেন কিনা চিন্তা করেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, সহিহ মুসলিম নামে একটা হাদিসের কিতাব আছে, সহিহ মুসলিম কিতাবুল ইমারা, নেতৃত্ব প্রদান করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু ফজিলাতে ইমামিল আদিল, ন্যায়পরায়ণ শাসকের মর্যাদা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। 1829 নম্বর হাদিস, ফুয়াদ আব্দুল বাকি তাখরিজকৃত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, জেনে রেখো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তোমাদের অধীনস্থদের দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। কেউ দায়িত্ব থেকে বাদ নাই। আজকে মসজিদের খতিব, মসজিদের ইমাম, আমি ইমামতি করতেছি, খুতবা একটা দিলাম, আমার দায়িত্ব শেষ হয়ে গেল? না, আমার খুতবাটাকে বোধগম্য করে এক সপ্তাহের একটা রিসার্চ, এক সপ্তাহ পর মানুষকে জমায়েত করতেছি, একত্রিত করতেছি, তাদেরকে বোঝানোর মতো একটা জিনিস আমাকে দিতে হবে, যেন সেটা বুঝে উপলব্ধি করে তারা তাদের জীবনে আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাজাত পেতে পারে। এই প্রচেষ্টার জন্য আমি দায়ী, আমি দায়বদ্ধ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসেই বলেছেন, আল ইমামুল্লাযী রাইন, একজন ইমামও হচ্ছে দায়িত্বশীল, ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, সেও তার অধীনস্থদের সম্পর্কে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। আর রাজুলু রাইন আলা আহলি বাইতিহি, আপনার মতো একজন সাধারণ ব্যক্তি যে কোনো না কোনো দায়িত্বশীল, তারপরেও তাকে বলা হচ্ছে যে একজন ব্যক্তি তার পরিবারের অধীনস্থদের সম্পর্কে দায়িত্বশীল এবং কাল কিয়ামতের দিন তাকে জিজ্ঞাসা করা হবে। এখন ভাবছেন, আমার স্ত্রী তো বাসায় আছে, তার কাজ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারআতু রাইয়া, আল মারআতু রাইয়া আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, একজন স্ত্রীলোক সেও তার পরিবারের একজন দায়িত্বশীল, তার স্বামীর পরিবারের, তার স্বামীর সম্পদের, এবং তার স্বামী যে সন্তান পরিবারে রেখেছে তাদের সন্তানের দায়িত্বশীল হচ্ছে এই নারী। ওয়াহিয়া মাসউলাতুন আনহা, এবং প্রত্যেকটা নারী তাদের সম্পর্কে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। এমনকি কথা আল্লাহ নবী বলতে বলতে বলেছেন, একজন দোকানের কর্মচারী, একজন দাস, কৃতদাস, একজন চাকর, একজন নিয়োগ করা আমেল, সেও তার কর্ম সম্পর্কে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। আপনি জমি বাড়িতে একটা কৃষককে ধান রোপণ করার জন্য লাগাই দিয়ে আসছেন, অথবা ধান গাছের চারাকে আগাছাকে দূর করার জন্য কিষান লাগাই দিয়ে আসছেন, কিন্তু দেখা যাচ্ছে যে সেই কিষান বা সেই কৃষক ফাঁকি দিচ্ছে, কাজ করতেছে না, কাল কিয়ামতের দিন সেও জিজ্ঞাসিত হবে। আপনার দোকানের কর্মচারী, আপনি আজকে এখানে মসজিদে এসে সালাত আদায় করতেছেন, এই ফাঁকে আপনার দোকানের কর্মচারী আপনার দোকানের মাল খেয়ে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, মেরে দিয়েছে, সেও কাল কিয়ামতের দিন আপনার এই দায়িত্ব, তাকে যে দায়িত্বটা দিয়েছেন সেই দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাকে জিজ্ঞাসিত হতে হবে। তাহলে দায়িত্ব থেকে কেউ মুক্ত নই আমরা, চিন্তা করেন, কেউই মুক্ত নেই। প্রত্যেকটা ব্যক্তি তার অবস্থান থেকে তার অধীনস্থদের সম্পর্কে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে, অতএব সে দায়িত্বশীল। সম্মানিত উপস্থিতি, এখন পরিবারকে কিভাবে আমরা আদর্শ পরিবার করব, আমি আজকে আলোচনার মূল থিমটা, যেহেতু দীর্ঘ সময় আপনাদেরকে ধরে রাখার কোনো প্রয়োজন নেই, আপনারাও বিরক্ত হয়ে যাবেন, সামান্য সময়ের মধ্যে তথ্যবহুল বিবরণী দিয়ে আপনাদের উপকারার্থে নির্দিষ্ট একটি শিরোনামে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, যাতে এই আলোচনা বক্তা হিসেবে আমি, শ্রোতা হিসেবে আপনাদের সকলের কল্যাণ হয়ে যায়। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, একজন পরিবার, আদর্শ পরিবার কখন আদর্শ পরিবার? যে পরিবারে সমৃদ্ধি থাকে পিতা মাতার মাধ্যমে। আমরা অনেক সময় হিসাব করি, পরিবারে কার গুরুত্ব বেশি, বাবার না মার? বলেন তো, কার গুরুত্ব বেশি? কার? চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দেখেন, একটা হাদিস, যে হাদিসটা সহিহ তারগিব আর তারহিব নামে একটা হাদিসের কিতাব আছে, 2 নম্বর খণ্ডের 2070 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
সালাসাতু লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না। কয় শ্রেণী? তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না। এক নাম্বার, আল আকুলি ওয়ালিদাইহি, যে ব্যক্তি পিতামাতার অবাধ্যচারণ করেছে এ জান্নাতে যাবে না। তার মানে পিতামাতার অবাধ্যচারণ করা অবস্থায় আপনি মৃত্যুবরণ করলে নির্ঘাত কোথায় যাবেন? জাহান্নামে। দুই, আর দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। তিন, আর রাজুলাতুন নিসা, যে ছেলেটা মেয়ের পোশাক ধারণ করে মেয়ে সাজে, যে মেয়েটা ছেলের পোশাক ধারণ করে ছেলে সাজে, এই জান্নাতে যাবে না। তার মানে পুরুষের বেশ ধারণকারী নারী, নারীর বেশ ধারণকারী পুরুষ জান্নাতে যাবে না। তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না। এক নাম্বার কি বললাম? আল আকুলি ওয়ালিদাইহি, যে ব্যক্তি পিতামাতার অবাধ্যচারণ করে। এখন বলেন, পিতামাতার অবাধ্যচারণ করার ক্ষেত্রে কাউকে বাদ দিয়ে কাউকে বলা হয়নি স্পষ্ট করে, তার মানে দুইজনারই অবাধ্যচারণ করা যাবে না। তাহলে দুইজনারই গুরুত্ব কি? সমান। আমরা কিন্তু অনেক সময় ক্লাসিফিকেশন করি, কিছু হাদিস আছে, হাদিসের শব্দগুলোকে নিবিড়ভাবে বিশ্লেষণ না করেই ওপরই অর্থের ওপরে আমরা চিন্তা ভাবনা করে বলি মায়ের গুরুত্ব বেশি, বাবার গুরুত্ব কম। আমি আজকে বাবার গুরুত্ব আপনাদের সামনে তুলে ধরি। আপনারা প্রত্যেকেই বাবা, যারা এখানে বাবা হতে পারেনি তারাও কিন্তু ভবিষ্যৎ প্রজন্মে বাবা। তার মানে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে, প্রত্যেকে একদিন বাবা হবে। সম্মানিত উপস্থিতি, একটু বোঝার চেষ্টা করেন গুরুত্ব কার বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন যে পিতামাতার অবাধ্যচারণকারী জান্নাতে যাবেন। এবার আল্লাহ নিজেই বলতেছেন, দেখেন পবিত্র কুরআনুল কারীমের সূরা ইসরা বা বনি ইসরাইল 17 নম্বর সূরা এর 23 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়াকাজা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন একমাত্র ইবাদত করার জন্য। কার? আল্লাহর। একমাত্র ইবাদত করবেন আপনি আল্লাহর। দুই, এরপরে যে কথা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার প্রতি কি করতে বলছে? তাহলে পিতার প্রতি সদাচরণ করতে বলছে না মায়ের প্রতি? এখানে কাউকে বাদ দিয়ে কাউকে ছাড়া হয়নি, তার মানে দুইজনের কথাই বলা হয়েছে। পিতা মাতা উভয়ের প্রতি কি করতে বলা হয়েছে? সদাচরণ করার নির্দেশ দিয়েছেন আল্লাহ। এরপরে দেখেন আরো মারাত্মক একটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেটা পাবেন আপনি 31 নম্বর সূরা লুকমান 14 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক, তোমরা আমার কৃতজ্ঞতা করো। আল্লাহ বলছেন আমার কৃতজ্ঞতা করো, স্বীকার করো। এরপরে যার কৃতজ্ঞতা স্বীকার করবে সে হচ্ছে তোমার পিতা এবং মাতা। তাহলে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করার পরে কার কৃতজ্ঞতা স্বীকার করতে হবে? এখানেও আল্লাহ কিন্তু বলেন নাই যে পিতার করো মাতার করিও না, মাতার করো পিতার করিও না, এটা করেন নাই। তার মানে পিতা মাতার অবাধ্যচারণ করা যাবে না একসাথেই, আবার পিতা মাতার সাথে সদাচরণ করতে হবে একসাথেই। এখন গুরুত্ব কার বেশি? একটা হাদিস আছে, দেখেন বুখারী, মুসলিম এবং মিশকাত, তিনটি হাদিসের কিতাবে হাদিসটা আসছে। মিশকাতুল মাসাবি, কিতাবুল আদম, শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল বিররি ওয়াস সিলা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, সদাচরণ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 4911 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন একজন ব্যক্তি এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছে। কি জিজ্ঞাসা করছে? দেখেন প্রশ্নটা, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার সৌজন্যমূলক সদাচরণ পাওয়ার জন্য সব থেকে কার বেশি হক রয়েছে, কার অধিকার বেশি রয়েছে যে আমার কাছ থেকে সদাচরণ পাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মাকা, তোমার মা। লোকটা জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, এরপরে কে? রাসূল বললেন, উম্মাকা, তোমার মা। এরপর ওই লোকটা আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, এরপরে কে? এবার আল্লাহ নবী বললেন, উম্মাকা, তোমার মা। তাহলে তিনবার বললেন কার কথা? এরপরে যখন জিজ্ঞাসা করলেন সুম্মা মান, এরপরে কে? তখন বললেন আবাকা, তোমার পিতা। তাহলে মায়ের কথা কয়বার বলেছেন? আর পিতার কথা একবার বলেছেন। এই জন্য আমরা মনে করি মায়ের গুরুত্ব বেশি আর পিতার গুরুত্ব কম। অনেক সময় আমরা কিন্তু পুরুষরা ডেমোরালাইজড হয়ে যাই, নীতিভ্রংশ হয়ে যায়, যে আমরা এত করছি, বাইরে গিয়ে আমরা পরিশ্রম করছি, মাথার ঘাম পায়ে ফেলতেছি, এত পরিশ্রম করে মা এবং সন্তান উভয়কেই লালন পালন করার জন্য কত না কত জায়গায় গিয়ে পরিশ্রম করে আমরা ইনকাম করে নিয়ে আসছি, খাওয়াচ্ছি। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মায়ের মর্যাদাকে বাড়িয়ে দিল, পিতার মর্যাদাকে ছোট করে দিল। বিষয়টা কি তাই? আসলে না। এর পরের হাদিসটা দেখেন, এর পরের হাদিস সহিহ মুসলিম মিশকাত, হাদিসের কিতাবে হাদিসটা আসছে, মিশকাতুল মাসাবি, কিতাবুল আদম, শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে।
বাবুল বিররি ওয়াসিলা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, সদাচরণ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 4912 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রগিমা আনফুহু রগিমা আনফুহু রগিমা আনফুহু, ওই ব্যক্তির নাসিকা ধুলা মলিন হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি অপদস্থ হোক। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী ওই ব্যক্তি কে? কে অপদস্থ হোক, কে নাসিকা, কার নাসিকা ধুলা মলিন হোক, কোন ব্যক্তি সে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, যে ব্যক্তি তার পিতা মাতাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, তাদের দুইজনকেই পেয়েছে অথবা দুইজনের যে কোনো একজনকে পেয়েছে, অথচ তার সেবা শুশ্রূষা করে জান্নাতে যেতে পারলো না, তার নাসিকা ধুলোমালিন হোক এবং সে অপদস্থ হোক, লাঞ্ছিত হোক। তাহলে এখানে স্পেসিফিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার কথাও বলেন নাই, স্পেসিফিক মায়ের কথাও বলেন নাই। কথা কি বুঝতে পারছেন? মায়ের কথাও বলেন নাই। এখন বিষয়টা হচ্ছে, মায়ের কথা ওই হাদিসে 3 বার কেন বললেন? এবার একটা হাদিস দেখেন, একটা হাদিস, যে হাদিসটা ইবনু মাজাহ, তিরমিজি, নাসাই, দারিমি, দারাকুতনি এবং মিশকাত, 6টি হাদিসের কিতাবে হাদিসটা আসছে। মিশকাতুল মাসাবি, কিতাবুল আদব, সৃষ্টি সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল বিররি ওয়াসিলা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, সদাচরণ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 4927 নম্বর হাদিস। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছেন? বিরক্ত লাগলে বলবেন, আমি শেষ করে দিব। সম্মানিত উপস্থিতি, তো এই হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিজা রব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সুখতুর রব্বি ফি সুখতিল ওয়ালিদ। হাদিস ভালো করে বোঝেন। আল্লাহর নবী বলেছেন, তোমার পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, তোমার পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। তাহলে এখানে মায়ের কথা বলেন নাই, কার কথা বলেছেন? তাহলে প্রথমে বললেন ইহসান করবে কার প্রতি? এই জন্য ভাষা বুঝতে হবে, হাদিসের আরবি ভাষা বুঝতে হবে। ওই হাদিসে প্রশ্ন করেছিলেন ব্যক্তি, কি করেছিলেন? মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার ইহসান পাওয়ার, আমার সদাচরণ পাওয়ার, তার মানে অনুগ্রহ পাওয়ার সব থেকে অধিকার কার রয়েছে? অধিকার, অনুগ্রহ বোঝেন? একজন মানুষ কাজ করতেছে, পিঠে করে মাল বহন করতেছে, হঠাৎ করে একটা উঁচু জায়গায় উঠতে হবে, উঁচু জায়গায় উঠতে হবে। তো একটা লোক 3টা বস্তা যদি পিঠের মধ্যে উঠে উপরে জায়গায় উঠতে যায়, কষ্ট হবে না? পিছন থেকে একটা লোক দেখতেছে খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, তখন ওই লোকটা বলছে, ভাই আমি আপনাকে একটু সাহায্য করি। একটা বস্তা তার ঘাড়ে নিয়ে, এবার 2টা বস্তাতে তার একটু সহজ হলো, সে সহ উঠে বস্তাগুলো পার করে দিল। এটার নাম হচ্ছে ইহসান। এটার নাম কি? ইহসান। মাকে এই ইহসান করতে বলা হয়েছে। মা খড়ি ছেড়াই করতে পারে না, কলস বেয়ে পানি আনতে হবে অনেক দূর থেকে, এনে রান্না করতে হবে, এইটা মা পারে না। মা ভারী জিনিসগুলো বহন করতে পারে না। এই ইহসান করার জন্য অধিকার কার? মায়ের। পিতা স্বাবলম্বী, পিতার শক্তি আছে, উদ্দীপনা আছে, জৌলুস আছে, শক্তি তাকত আছে, অতএব পিতাকে ওই কাজে হেল্প করতে হবে না, তবে পিতাকে রাজি করতে হবে। একটা মেয়ে ততক্ষণ পর্যন্ত পালায় বিয়া করে সংসার করতে পারবে না যদি পিতার অনুমতি না থাকে। পিতা যদি অনুমতি না দেয়, ওর সম্পূর্ণ বিয়েটাই বাতিল। চিন্তা করছেন আপনি? বিয়েটাই বাতিল। পিতা নাই, মা তাকে বিয়ে দিতে পারবে না, মা তাকে বিয়ে দিতে পারবে না। পিতার স্থলাভিষিক্ত চাচা লাগবে, পিতার স্থলাভিষিক্ত বড় ভাই লাগবে, পিতার স্থলাভিষিক্ত বড় মামা লাগবে, একজন পুরুষ অভিভাবক লাগবে। কথা কি বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি? তাহলে এই যে পিতার মাতার মধ্যে যে পার্থক্যটা, এটা আপনাকে বুঝতে হবে। চিন্তা করেন, পরিবারে আপনার বাবা আছে, আপনার মা আছে, পরিবারকে আদর্শ পরিবার বানানো সম্ভব কেমন করে? আপনি ইনকাম করেছেন, আপনার পিতা এখন অক্ষম হয়ে গেছে, বয়স হয়ে গেছে, চুলদাড়িগুলো পেকে গেছে, আপনি এখন সংসারের হাল ধরেছেন, এমত অবস্থায় ইনকাম করছেন, আপনার প্রতি মাসের সমস্ত ডেবিট এবং ক্রেডিটের হিসাব আপনার পিতার নখদর্পণে থাকতে হবে, তাহলে পরিবার আদর্শ পরিবার হবে। পেরেছেন? পেরেছেন? এখন বলবেন যে এটা কেমনে সম্ভব? আমি ইনকাম করতেছি, আমি রোজগার করি, পরিশ্রম করি, আমি টাকা প্রতি মাসে মাসে ইনকাম করে কিভাবে আমার বাবাকে দিব? আশ্চর্য ব্যাপার। হাদিস দেখেন,
হাদিসটা ইবনু মাজায় আসছে, আবু তিজারা, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত অধ্যায় সময়ের একটা শিরোনাম পাবেন। বাবু মালির রাজুলি মিন মালি ওয়ালাদিহি, একজন ব্যক্তির সন্তানের সম্পদে কি অধিকার রয়েছে এই সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন। 2290, 2291 দুটি হাদিস। প্রথম হাদিসটি মনে করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আতিয়াবা মা আকালতুম মিন কাসবিকুম, তোমাদের মধ্যে সবথেকে উত্তম খাবার খায় ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে হাত দিয়ে ইনকাম করে। এর পরের বাক্যটা শোনেন, সুবহানাল্লাহ বন্ধ হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের বাক্যটা বলছেন, ইন্না আওলাদাকুম মিন কাসবিকুম, তোমার সন্তান, তোমার পুত্র তোমার ইনকামের অন্তর্ভুক্ত। তার মানে পিতা অক্ষম, কাজ করতে পারে না, পুত্র কাজ করে, তার মানে ওই কাজটা পিতার, কাজের বিনিময় যা পায় সবটাই পিতার। আরেকটু স্পষ্ট করি, পরের হাদিস 2291 নম্বর হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি মালান ওয়া ওয়ালাদান, আল্লাহর নবী আমার সম্পদও আছে সন্তানও আছে, সম্পদও আছে সন্তানও আছে। ইন্না আবি ইউরিদু আন ইয়াস্তাহা মালি, কিন্তু আমার পিতা অক্ষম হয়ে যাওয়ার জন্য, দুর্বল হয়ে যাওয়ার কারণে সে আমার সম্পদের মুখাপেক্ষী। লোকটা বোঝাতে চাচ্ছিল, আল্লাহর নবী আমার তো সন্তানও আছে সম্পদও আছে, কিন্তু আমার পিতা যে আমার সম্পদের মুখাপেক্ষী, তো আমি আমার সম্পদটা কি করব? সন্তানের জন্য ব্যয় করব না পিতাকেও কিছু দিব? এইটা জিজ্ঞাসা করতে যাচ্ছিলেন। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে তখন ওই লোকটার দিকে তাকালেন, তাকিয়ে বলছেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার সম্পদ সব তোমার পিতার। চিন্তা করছেন? তাহলে আপনার হাতে কোনো ডেবিট ক্রেডিটের হিসাব থাকবে না, আপনার পরিবার আদর্শ পরিবার হবে না, আপনি আদর্শ পরিবারের কোনো উপাদান গণ্যই হবেন না।